আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো রাজবাড়ী জেলা পাংশা উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা। এখানে দূর দূরান্ত থেকে মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে, কিন্তু চিকিৎসা নিতে এসে যদি দেখে হাসপাতালে কোনো পানি নাই বা পানির ব্যবস্থা থাকলেও পানি পাচ্ছে না, তাহলে ব্যাপারটা কেমন হবে? চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি। প্রথমেই বলে নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এই ভিডিওটি আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে সংগ্রহ করি। এখানে কি পানি খাওয়া যাবে? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি এটা রাজবাড়ী পাংশার সরকারি যে হাসপাতাল আছে সেটাতে। তো এখন দুপুর টাইম, আলহামদুলিল্লাহ। তো সবাই কেমন আছেন একটু জানাবেন। আর বিশেষ করে আমি যে জন্য আজকে এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে, আমি একটা জরুরি কাজে হাসপাতালে আসছিলাম, পানি খাওয়ার জন্য বাইরে আসলাম, দেখি যে কোথায় পানি খাওয়া যায়। ঠিক আছে, তো আশেপাশে আমি যতগুলা টিউবওয়েল দেখছি সবগুলাই মনে করেন যে ব্যবহারের অনুপযোগী। আমি এখানে অনেকের মুখে শুনেছি যে এখানে যারা আসে হাসপাতালে, যারা চিকিৎসা নিতে আসে বা যারাই আসে না কেন, ঠিক আছে, তারা কিন্তু পানির জন্য অনেকেই, তাদের অনেক সমস্যা হয় পানির জন্য, যেটা আমার হয়েছে। আর একটা টিউবওয়েল আমি ওই পাশে দেখেছি যেটা রয়েছে স্টাফ হেডকোয়ার্টারের ভেতরে, এই টিউবওয়েলটাও নষ্ট। কারণ এইখানেও আমি গিয়েছিলাম টিউবওয়েলটার জন্য, পরে দেখি এটা নষ্ট হয়ে পড়ে রয়েছে। তো সবাই একটু শেয়ার করে দিবেন। হাসপাতালে মানুষ আসে সুচিকিৎসার জন্য বা সুস্থ হওয়ার জন্য। তো এখানে যদি আমরা আসার পরে যদি অসুস্থ আরো বেশি হয়ে যায়, টেনশন, এমনিতেই বর্তমান যে সিচুয়েশন চলতেছে, মানুষের অনেক টেনশন, অনেক দুর্ভোগ চলতেছে, সত্যি আমাদের জন্য দুর্ভোগ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাংশা রাজবাড়ীতে। তো আমি এইটার অবস্থা একটু দেখি, এখানে কি পানি খাওয়া যাবে? পানি বের হয় ভাই? আচ্ছা, এইখানে যতগুলো জায়গা আমি দেখছি, একটা জায়গাতেও এখানে টিউবওয়েল ভালো নাই। মানে মানুষ যে কিরকম এই জায়গা চলতেছে। তো আমি এক ভাইয়ার সঙ্গে কথা বলতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি প্রফেশন কি আপনার? আমি এখানে সুপারশট ড্রাইভার হিসেবে আছি। আচ্ছা, ঠিক আছে। আপনি যে এই যে বলেন যে আপনার যখন পানির পিপাসা লাগে, তাহলে পানির ব্যবস্থাটা কিভাবে খান এটা, বা আপনার কি কোনো সমস্যা হয় না? আসলে সমস্যা তো হচ্ছে যে সব জায়গায় টিউবওয়েলই আপাতত হচ্ছে যে পানির লেয়ার হচ্ছে নিচে, যেখানে পানি ওঠে না। হ্যাঁ, এটা হচ্ছে মেন সমস্যা। কিছু টিউবওয়েল আছে আসলে নষ্ট হয়ে গেছে। জি। সেগুলো এখনো তো কোনো কিছু হয়নি। আর বেশিরভাগ সময় আমাদের হলো যে মসজিদের একটা টিউবওয়েলে এখন মোটামুটি একটু পানি পাওয়া যায়, ওটাই পানি ওঠে, সবাই ওখান থেকে আমরা ইউজ করি। আর এটা ছিল, এটা করা হয়েছিল, এটারও লেয়ার নিচে চলে গেছে, এটার ওই মোটর থেকে পানি। হ্যাঁ, আমি তো সেটাই খেয়াল করতেছি যে এটা দেখেন মানে পরিত্যক্ত অবস্থায় আছে। এটা একটা সচল হাসপাতাল, ঠিক আছে। তো এই সচল হাসপাতালে কিন্তু পানির ব্যবস্থাটা কিন্তু জরুরি ভাবে করার দরকার। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। কাকা, আপনি কি জন্য আসছেন এখানে? আমি আছি রোগিনী হসপিটালে। আপনার পানির জন্য কি কোনো সমস্যা হয় না? আমার তো পানির জন্য সমস্যা। আমার যেমন পানি পিপাসা লাগছে, আমার দরকার, আমি পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার তো প্রয়োজন অবশ্যই। তাহলে এই জিনিসটা তাহলে তো কাজ হবে না। মানুষের পানি জীবন, পানি জীবন। এই পানির জন্য মানুষ যদি না খাতে পারে তাহলে এটা অশান্তি। দেখেন, খুবই সাধারণ একজন মানুষ, সে তার মুখের বক্তব্যটা শুনুন। অবশ্যই আমরা এটা সবাই জানি, পানি হচ্ছে মানুষের জীবন। তো আমি আশেপাশে যতগুলো জায়গা দেখছি পানি খাওয়ার জন্য আমি ঘুরছি, সব জায়গাতেই পানি শূন্যতা, টিউবওয়েল গুলো নষ্ট হয়ে রয়েছে। তো সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা, অবশ্যই জনস্বার্থে সবারই উপকারে আসবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। কি সাংঘাতিক ব্যাপার! একটা হাসপাতাল, অথচ এখানে কোনো পানি নাই, পানির ব্যবস্থা থাকলেও পানি পাচ্ছে না। মানুষ আসবে চিকিৎসা নিতে, অথচ পানি পাবে না। তাহলে পানির অভাবে যদি কোনো রোগী মারা যায়, এর দায়ভার কে নেবে? বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট করুন, আর লাইক দিয়ে জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।